মাসুম বান্দা যায় নামাজ বিছায় নামাজে দাঁড়িয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিন সন্তানের পরে বড় আবেগ নিয়ে আল্লাহর দরবারে ঘোষণা করতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করার পর কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে কচি 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিছে। ওরে ভাই, তুমি তো মাদ্রাসা পছন্দ করো না, মাদ্রাসার ছাত্রদের তোমার কাছে ভালো লাগে না, ওদের দেখলে বিরক্ত লাগে, সমালোচনা করো। দোকানের মধ্যে বসে মাদ্রাসার হুজুর ছাত্র কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাদের সমালোচনা করে বেড়াও। কিন্তু দেখো, ছোট্ট এক বালক হাত 2টা উঠাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, ওগো আল্লাহ, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমাকে হাফিজ বানাবেন, আলেম বানাবেন। আল্লাহ, আমার মা বাবা যখন বেঁচে ছিল মাদ্রাসা বন্ধের পর আমি বাড়িতে যাইতাম, মাদ্রাসা যখন খোলার তারিখ আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে গভীর রাতে আমার কপালের মধ্যে 1 ফোঁটা গরম পানি পড়ছে, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তাকায় দেখলাম আমার মা আমার পাশে বসে আমার মাথা বানায় দেয়, মাথা টিপে দেয় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আমি উঠে বসে বললাম, মা গো, এত রাতে তুমি এখানে কেন আর কেন কাঁদো? মা ডাক দেয়া বলে, বাবা, তোকে আমরা মাদ্রাসায় পাঠাইয়া ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা। ও বাবা, তোকে টাকা পয়সাও দিতে পারি না। বাবারে, একটাই মাত্র আশা, মাদ্রাসায় পড়ে হাফেজ হবি, আলেম হবি, কিয়ামতের ময়দানে তোকে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। ওগো আল্লাহ, মাঝে মাঝে গভীর রাতে কান্নাকাটির আওয়াজ পাইয়া ঘুম ভেঙে যাইত। বেড়ার পাশে দাঁড়াইয়া অনুমান করতাম আমার মা, আমার বাবা আমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ, বড় লোকের ছেলেদেরকে বড় লোক বাবারা টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়, মজা কিনে দেয়। আমার ছেলেকে টাকাও দিতে পারি না, পয়সাও দিতে পারি না। আমার ছেলেকে নিরাশ করো না গো আল্লাহ, ধৈর্য দিয়া দাও, ইলমের মধ্যে মজা দিয়া দাও। ওগো আল্লাহ, ফজরের পরে আমি যখন মাদ্রাসায় রওনা দেবো, একটা দিন আমার বাবা বাড়িতে বেশি থাকতে দিতেন না। আমি যখন মাদ্রাসায় রওনা দেব, আমার মা ব্যাগ গুছাইতেছেন, কিন্তু শাড়ির আঁচল দিয়া পর্দাটা লম্বা করে দিছেন। ব্যাপারটাকে আমি একটু আড়াল মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি। আবার মাকে ধরলাম, ও মা, তুমি কেন কান্দো? বিদায় বেলা তুমি কানলে আমার ভালো লাগে না। আবার মা ডাক দিয়ে বলে, বাবা, তুই যখন বিদায় নিয়ে নাও, আমি মা নিজেকে আর মানাইতে পারি না রে বাবা। তোর বাবার সংসারে কত কষ্ট করে থেকে গেলাম তুই জানিস না বাবা। ওরে বাবা, তোকে পেয়ে আমি যেন আসমানের চাঁদ পাইছি রে বাবা, কিন্তু তোকে মানুষ বানাবার স্বার্থে দূরে দিয়া দিলাম। কি খাস, কেমনে ঘুমাস আমি জানি না। এখনো তোকে গোসল করাইয়া দেওয়া লাগে, খাওয়াইয়া দেওয়া লাগে রে বাবা, কিন্তু মাদ্রাসায় গিয়া কেমনে কি করিস? 3-4 মাসের মধ্যে বন্ধ পাস না, আমার মনটা বড় ছটফট করে। আমার মা ব্যাগটা গুছাইয়া বাবার হাতে দিয়ে আমাকে বিদায় করে দেবে। আমার বাবা ঘর থেকে নেমে গেছে, আমার মা আবার টেনে ধরে আমাকে দাঁড় করাইয়া 10টা টাকা আমার হাতের মধ্যে দিয়ে বলে, বাবা, বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে ওদের দিকে তাকাইয়া থাকবি না, তুই 1 টাকার বাদাম কিনে তুইও খাবি। বাবারে, আফসোস করিস না, কষ্ট নিস না, একদিন অভাব হবে না। আমি বললাম, মা গো,
আমাকে আরো কিছু টাকা দাও। এই কম টাকায় আমার কিছুই হয় না। আমার মা মাথার উপরে হাত বুলা বলে, বাবা আমরা গরিব মানুষ, গত পরীক্ষার সময় তুই যখন আমাদের কাছে চিঠি পাঠাইছো, ফোন করছো, পরীক্ষার ফি লাগবে, টাকা তোকে পাঠাই, আমরা ঘরে খাই নাই। তোর বাবার আমি কতদিন না খেয়ে রইছি তুই জানিস না রে বাবা। শুধু তোকে মানুষ বানাবার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি কাজ করে। আমি আর কথা না বাড়াইয়া বাবার পেছনে পেছনে হাঁটতে থাকলাম। কত দূর যাওয়ার পর মনটা তো মানে না, দেখছি মা কান্দে। পেছনের দিকে ফিরে তাকায়, দেখি আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া এখনো কাঁদে। আমার বাবা গাড়ির সিটের মধ্যে বসাইয়া সুপারভাইজারকে ডাক দিয়া বলে, সুপারভাইজার আমার ছেলেটা মুক্তারকান্দি মাদ্রাসা চেনে না, ওকে মাদ্রাসার গেটে নামায় দিও, তোমার কাছে আমানত। বাবাও 10টা টাকা দিয়া বললেন, বাবা তোকে তো ঠিকভাবে আমি খরচ দিতে পারি না, মনে কিছু করিস না। আধা ঘন্টা গাড়ি দাঁড়ায় রইছে, টাইম বাকি আছে। আধা ঘন্টা পরে যখন গাড়ি আস্তে আস্তে টান শুরু করলো, আমি মনে করছি আমার বাবা তো চলে গেছে, কারণ জানতাম আমার বাবার চেয়ে শক্ত বাবার নাই। বন্ধের পরে একদিন বেশি বাড়ি থাকতে দিতেন না। গ্রামের দুষ্ট ছেলেদের সাথে লেখা আমাকে খেলাধুলাও করতে দিতেন না। অনেক সময় রাগ করে মাকে বলতাম, সবার সন্তানকে কত আদর করে, আমার বাবা আদর করে না। আমার মা বলতে, বাবারে তুই তো জানিস না, তোকে মানুষ বানাবার জন্য যদিও তোর বাবা কঠোর, কিন্তু তোকে মাদ্রাসায় পাঠাইয়া তোর বাবার মতো কেউ আর কাঁদে না। আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন গাড়িটা ছাড়লো, আমি গাড়ির জানালা দিয়া বাইরে তাকাতেই দেখলাম কারেন্টের খুঁটির আড়ালে দাঁড়াই আমার শক্ত বাবাটা এখনো যায় নাই, চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। ওগো আমার আল্লাহ, আমার ওই মা নাই, বাবা নাই। আজকে মুক্তারকান্দি মাদ্রাসায় লেখাপড়া করি, যাদের দান সদকায় লেখাপড়া করি রে আল্লাহ, যাদের কারণে আমার মা বাবার অভাব পূরণ হয়, এই এলাকার সবাইকে আপনি মাফ করে দেন। তুমি তো নাইট ক্লাবে আসো, আল্লাহ তোমার উপরে গোসা কইরা আযাব লটকায় রাখছেন, গজব লটকায় রাখছেন, এই ছেড়ে দেবেন ছেড়ে দেবেন। মাদ্রাসার ছোট্ট শিশু যখন দোয়া করে, আল্লাহ তোমার উপর থেকে গজব উঠায় নেন। এই মাদ্রাসার কোন ছাত্র শিক্ষক এলাকার কারো জন্য কোনোদিন বদদোয়া করে না। তুমি যদি সমালোচনা করো তবুও তারা দোয়া করে, আল্লাহ যারা বোঝে না তাদেরকে বুঝ দিয়া দেন। আল্লাহ কোরআনের শিক্ষা, আল্লাহ আপনার নামের শিক্ষার এই কেন্দ্রের প্রতি আমাদেরকে শুভাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দিয়া দেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله। মুক্তারকান্দি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 48তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন
আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? কে বলেছেন? বলেন। এই দুই ধরনের মানুষ, এক, যারা কোরআন শেখে, সব থেকে ভালো। এর ধরন কয়টা? বলে না, বলেন। সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ। জবাব দিলে সত্য সাক্ষী দেওয়ার সওয়াব হবে। তাছাড়াও আমার দায়িত্ব বয়ান করা, আপনার দায়িত্ব আমি কিছু জানতে চাইলে উত্তর দেওয়া। আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে হচ্ছে না আমি করতেছি, তাহলে আপনাদেরটা বলে দিতে হবে কেন বারবার? ধরন কয়টা? পৃথিবী যত মানুষ আছে, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে এরা সব থেকে ভালো। এক নাম্বার হলো যারা কোরআন শেখে। এক নাম্বার, এরা পৃথিবীর সব থেকে ভালো। আল্লাহ রাসূল বলেছেন, কোনো সন্দেহ আছে? দুই নাম্বার, যারা কোরআন শেখান। দুই নাম্বার, যারা শেখে তাদেরকে কি বলে? বলেন। ছাত্র। যারা শিখান, এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? প্রাইমারি স্কুলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। কোথায়? আরো জোরে বলেন। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম শিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কে বলছেন? বলেন। এই যে আপনি রাসূলের নাম বলছেন, গুনাহ হইতেছে? বারবার বলার পরেও যারা বলেন না, কোন দুঃখে বলেন না বলেন? কি কষ্ট আপনার মনে, যে কষ্টের কারণে রাসূলের নাম শোনার পরে দরুদটাও পড়তে পারেন না? কি কষ্ট আপনার মনে বলেন? কয়দিন আগে নির্বাচন গেছে, বাসার কাপড় উল্টে এত লাফাইছেন। এই ছেলে, ওর সাথে তো মনে হয় গার্জিয়ান আছে ওখানে, এই লাইট মারে কে? আচ্ছা, যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? আস্তে কয়। ধানের শীষ বললে, রাসূলের নামে দরুদ পড়লে সীমা নাই। কি নাই? সবই জানেন কিন্তু আমল নাই। লাভ আছে? এই যে মাহফিল হচ্ছে, সারা দেশে লক্ষাধিক মাহফিল হয় এই শীতের সময়। হাজার হাজার আলেম বয়ান করেন। এই যে এত শীত, মাহফিল কি বন্ধ হয়েছে? শীতের মধ্যেও মাফলার পেঁচাইয়া, শাল গায়ে দিয়া, বিশাল জাম্পার গায়ে দিয়া মাহফিলে চলে আসে মানুষ। আমাকে একটা কথার জবাব দেন। গত বছর এই দিন থেকে আজকের দিন, এই দিন পর্যন্ত, এই সময় পর্যন্ত আপনাদের এলাকায়, ভাই এটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি বয়ানে কিছু খাই না, মাঠে কেউ কিছু খাইলে আমার মেজাজে ধরে না। আমি বয়ানের মধ্যে মোবাইল রিসিভ করি না, মাঠে কেউ কথা বললে আমার মেজাজে ধরে না। এই বয়ানের গুরুত্ব নাই আসলে আমাদের মাঝে, ওইটাই বলতেছি। গত বছর এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আপনাদের এলাকায় যে বড় মসজিদটা আছে, এই মসজিদে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? তবলিগে গিয়া বা চরমনায় গিয়া মুসল্লি বাড়ছে, ওইটার বাইরে ওয়াজ কম হয়। বিশ্ব ইজতেমা হয় একবার বা দুইবার, চরমনায়ের মাহফিল হয় একবার বা দুইবার, কিন্তু এই বক্তাবলী ইউনিয়ন অন্তত 100 মাহফিল হয়।
আর কথা বলেন না, আমি জানি না বাড়াই বললাম নাকি, বেশি হয় 100 ধরে। তবলিগের সময় লাগানো বা চরমনাই যাওয়া ব্যতীত এই এলাকার বড় যে মসজিদ আছে, এই মসজিদে নতুন মুসল্লি কয়জন বেড়েছে বলেন? তাহলে এই মাহফিল দিয়ে লাভ কি? এক বছরে একটা ইউনিয়নে যদি 50টা মাহফিল হয়, 10টা মাহফিলও হয়, আর সেই মাহফিল থেকে 5টা মুসল্লি নতুন করে না বাড়ে, 2-4টা যুবক দাড়ি রাখার নিয়ত না করে, 2-4 জন সুদখোর হারাম থেকে ফিরে না আসে, কয়েকজন বেপর্দা নারী যদি পর্দা নসীন না হয়, এই মাহফিলগুলো দিয়ে কি লাভ? তাহলে মাহফিলে আপনারা যে আসেন, কেন আসেন? একটা কারণ আছে না নাই? আপনারা যে আসেন মাহফিলে, একটা কারণ আছে না নাই? এই কারণটা আসলে কি? আগের দিনের তুলনায় যাত্রা, নাচ, গান, সার্কাস এই অনুষ্ঠানগুলো কমছে না বাড়ছে? হ্যাঁ, অনেক কমছে। এখন যাত্রা টাত্রা সহজ হইতে পারে না, হুজুর আন্দোলনে পণ্ড হয়ে যায়। এখন এটার একটা শ্রোতা ছিল কি ছিল না? এরা ওখানে গিয়ে গান শুনতো, নাচ দেখতো, কৌতুক শুনতো। এখন এগুলো তো নাই। এই অভাবটা পূরণ করবে কোথায়? এখন দেখে ওয়াজের মঞ্চে বক্তা গানও গায়, কৌতুকও বলে, লাভ 2টা চেয়ার উপরে বয়, কথা কয় না। দেখছে এখন ওই যে আগে পুঁতি পাঠ শুনতো, পুঁতি, মুরব্বীরা বলতে পারবে, পুঁতির আসর বসতো, বয়াতিরা পুঁতি গাইতো, শিল্পীরা গান গাইতো, পালা গান হইতো, ওইটা তো নাই। এখন বক্তা তো সুর দিয়া ওয়াজ করে, এই সুরটা শোনার জন্য আসে, বয়ানে আসে না। আপনি এইভাবে যদি আসেন আর এইভাবে বসেন, এইভাবে চলে যান, নামাজি বাড়বে কিভাবে বলেন? বাংলাদেশে সিনেমার সংখ্যা বাড়ছে না কমছে? কত কমছে? নাই বললেই চলে। সিনেমা, একজন এসে বলে একদিন, হুজুর আল্লাহর রহমত পড়ছে বাংলাদেশের উপরে। নিঃসন্দেহে রহমত তো আছেই। কয় না, আমি যেটা কইছি আপনি বুঝেন নাই। আমি তো বুঝাইয়া দেন। বাংলাদেশের সিনেমা বন্ধ হয়ে যাইতেছে, বহু জায়গায় সিনেমা বন্ধ হয়ে মার্কেট হয়, কোন কোন জায়গায় মাদ্রাসাও হইছে। আমি বললাম এইটা যে আল্লাহর রহমতে বন্ধ হইছে, আর এইটা আল্লাহর রহমত আপনার কইছি কেডা? কি কন, সিনেমা বন্ধ হওয়া রহমত না? রহমত হইতে পারে, কিন্তু নমুনায় মনে হয় না। এটা একটা প্রেক্ষাপটের উপরে বন্ধ হইছে। যেমন আপনারা আমাকে বলেন, সিনেমায় এই হাজী সাহেবরা যাইতে পারতো? কথা বলে না, যাইতে পারতো? সিনেমায় আমার মতো হুজুর যাইতে পারতো? এই যে 8, 9, 10 বছরের ছেলেরা আছে, এদেরকে সিনেমায় টিকিট দিত? আসতে কনকা জোরে বলে। ইমাম সাহেব যাইতে পারতো? বুড়া মানুষ যাইতো? লজ্জায় যাইতো না। এখন আমাকে বলেন, এই বুড়া মানুষটার হাতে মোবাইল আছে না নাই? হাজী সাহেবদের হাতে আছে না নাই? হুজুরদের হাতে আছে না নাই? ইমাম সাহেবের হাতে আছে না নাই? যাইতে হইতো সিনেমায়। আর সিনেমা আসলেই বা কয়টা? সিনেমা না দেখলে অন্য কোনো মাধ্যমে সিনেমা দেখার সুযোগ ছিল না। একটা চ্যানেল ছিল বিটিভি, তাও সবার বাড়ি ছিল না, 2-1টা বড় লোকের বাড়ি ছিল। সিনেমা না দেখলে কিছু দেখতে পারতো না। এখন সবার হাতে মোবাইল, কম্বলের তলে বৈশা সিনেমা দেখা সবার জন্য সহজ না কঠিন? সিনেমা বন্ধ হয়ে রহমতটা কোন জায়গায় হলো? এদিকে ঘরে ঘরে গজব, হাতে হাতে গজব। কজুর বাংলাদেশে মাহফিল খুব বাড়ছে, আল্লাহর রহমত আমি খুঁজে পাই কম। রহমত তো অবশ্যই আছে, মাহফিলের সংখ্যা বাড়তেছে, বক্তা এত বক্তা, হায় আল্লাহ, এত বক্তার পরেও কারো ডায়েরি খালি নাই, ডেলি 2-3টা করে মাহফিল এক একজন। কিন্তু একজন নামাজি বাড়লো না, তো রহমত হলো কোথায় বলে? এর কারণ কি জানেন? ওই কারণ একটাই,
সুরের অভাব পূরণ করতে আপনারা মাহফিলে আসেন, রাগ করেন না। এখন তো শীতের কারণে বোঝা যায় না, যখন শীতটা থাকে না, মাথায় মাফলার থাকে না, টুপি থাকে না, মানে শীতের টুপি, তখন দেখা যায় বিভিন্ন অঞ্চলে, বেশিরভাগ অঞ্চলে শ্রোতা যারা থাকে ৮০% শ্রোতার মাথায় টুপি থাকে না। একটা দিনই পরিবেশে আসবে, টুপি সবসময় মাথায় দেওয়া একটা দায়মি সুন্নাত, আপনি না দিলে গুনাহ হবে না। কিন্তু আপনি যদি ইসলামিক মাইন্ডের হন, আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, ইসলামের স্পিরিট ভিতরে ধারণ করেন, তাহলে আপনি দিনই পরিবেশে আসছেন, অন্তত এখানে তো একটা টুপি মাথায় দেবেন। আপনারা বলেন, আপনারা কি ওয়াজে আসছেন? কথা কয় না, আরো জোরে বলেন। আমার বয়ান কি শুরু হয়েছে? হ্যাঁ, এটাই তো। বয়ান যদি শুরু না হয়, এতক্ষণ কি করলাম আমি? কি করলাম এতক্ষণ বলেন? এই যে বললাম আপনারা বয়ানে আসেন না, এটা প্রমাণ দিলেন এখন জায়গার ভেতরে। আপনারা বয়ানে আসেন না, সুরে আসছেন। এখন যদি আমি আরো আধা ঘন্টা এভাবে কথা বলি, মাঠ পুরা ফাঁকা হয়ে যাবে। আমি যদি 1 ঘন্টা আলোচনায় লাস্টে 5 মিনিট সুর দিয়ে এখান থেকে হেঁটে হেঁটে যাবেন আর বলবেন, হুজুর এত দূর থেকে আসলাম শীতের মধ্যে বয়ান শুনতে, হুজুর মাত্র 5 মিনিট ওয়াজ করলো। তার মানে আপনার সুরটাকে ওয়াজ বানায় নিছেন। মনে রাখবেন, সব সুরে নূর নাই। এই সুরের পাগল হয়ে লাভ নাই। অভ্যস্ত হন, একটা মাইন্ড সেট আপ করেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দূর থেকে কোনো আলেম আইনা বয়ান করানোর দরকার নাই, টাকা পয়সা অনেক খরচ হয়। ওই এলাকার ওই ইমাম সাহেব, ওই মাদ্রাসার হুজুর, এরকম 5 জন এলাকার হুজুর দিয়ে বয়ান, মানে দিনই আলোচনা শুনবো, আমলের নিয়তে শুনবো। দূর থেকে ভাড়া করে হুজুর এনে হাজার হাজার টাকা দিয়া এরপর রংঢং শুনবো, এর মধ্যে ওয়াজও নাই, বয়ানও নাই, থাকলেও আমরা ধারণ করতে পারি না, এলাকার আলেমরা অমূল্যায়িত হয় না, এটা দরকার নাই। আমরা এলাকার আলেম দিয়েই বয়ান শুনবো ইনশাআল্লাহ। আপনি বয়ান শুনেন, সুরের দরকার নেই। এবার বুঝা শুন না, কোন বয়ানে আসছেন না সুরে আসছেন? সবাই কয় না যে বয়ানে আসছেন না সুরে আসছেন? তাহলে সুর না হলে কোনো সমস্যা আছে না? অনেকে চিন্তা করতেছে আসলেই কি হুজুরে সুর দিত না? দোকানে লোক এখানের থেকে কয়েক গুণ গাড়ি টাইনে আমরা আসতে পারিনি। দোকানের অনেকে চিন্তা করতেছে মাঠে যাও যাইতাম তাও শেষ। আগে চিন্তায় ছিলাম হুজুরে টান মারে কোন সময়, ওই সময় একটু যাবো। এখন তো হুজুরে সুরি দিবে না, তো এখনই বাড়ি যাই। এমন বুজুর্গ আপনাদের এই বক্তাবলী অঞ্চলে নাই। কথা বলে না, এটা বুজুর্গ না বুজুর্গ? জোরে কন। সুর যদি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হবে, না হইলেও কোনো আপত্তি নেই। এই কথার উপরে একমত? এই হুদাই কন, সুর না দিলে এখানে যারা মুরব্বী আছে, চেয়ারম্যান সাহেব কইবে যে হুজুর কামটা কি ঠিক হইল? মাদ্রাসার মাহফিল, অথচ মাদ্রাসার হুজুররাও কইব আপনার কি ইল্লে গান ছিলাম। সুর আমাকে আল্লাহ দিছেন, কণ্ঠস্বর। এই জায়গায় আমার কোনো যোগ্যতা নাই, কোনো শিক্ষা নাই, কিচ্ছু নাই। এই সুরের পেছনে কোনো মেহনত নাই, কোনো পরিশ্রম নাই, এটা সম্পূর্ণ আল্লাহর দান। এটা হলো একদম পিওর নিয়ামত, যার পেছনে কারো কোনো পরিশ্রম নাই। অতএব যেহেতু আল্লাহর একান্ত দান করা নিয়ামত কণ্ঠস্বর, আল্লাহ যদি চান এই নিয়ামত হবে, না চাইলে হবে না। যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলেও। এই যে এতক্ষণ বাড়তি কথা বললাম, আমার আলোচনার বৈশিষ্ট্য হলো খুতবা ছোট করি, দেখছেন না? এরপর যে আয়াত বা হাদিস পড়ে আলোচনা শুরু করি, ওইটার উপরেই অল্প আলোচনা করে শেষ করি। এই মাঝখানে কথাগুলো বলতে হলো, আপনারা উত্তর দেন না দেখে, যদিও কথাগুলো ফায়দার বাইরে না। আমি যেন আলোচ্য বিষয়ের ভেতরেই থাকতে পারি, আপনারা সহযোগিতা করবেন, অর্থাৎ কথার জবাব দিবেন। পারা যাবে? এই দেখেন ইনশাল্লাহ সবাই বলেন। ইনশাল্লাহ বলতে খুব কষ্ট। ইনশাল্লাহ বললে সব হয় না, গুনাহ হয়। এবার বলেন, পৃথিবীতে কয় ধরনের মানুষ সব থেকে ভালো? 1, যারা কোরআন শেখে। 2, যারা শিখান। এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে
এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। জোরে বলেন। এবার বলেন, মাদ্রাসার হুজুর যদি রাস্তা দিয়ে হেঁটে যান, তাকে দেখলে আমরা কি বলে ডাক দিই? আরে ডাক দিই, তাকে কি বলে সম্বোধন করি? জোরে, আরো জোরে কোন? অতএব পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। কে বলছেন? কে বলছেন? এখন আপনি হুজুরদের দাম দেন চাই না দেন, হুজুরদের কিচ্ছু যায় আসে না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুয়ালে মুকাদ্দার, আল্লাহর রাসূল হুজুরদের এত ভালো বললেন কেন? কোরআনের ছাত্র এবং শিক্ষককে এত ভালো বললেন কেন? হুজুরদের এই সমাজে কোন কাজে লাগে? মানুষের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়। বলে কি বলে না? এটা আপনাদের অঞ্চলে বলে না? হুজুররা পরের বাড়ি খায়, এই অঞ্চলে বলে না? হুজুররা পরের বাড়ি খায়, তোমার সমস্যা কি? তোমার বাড়ি তো খায় না। হুজুররা যে পরের বাড়ি খায়, জোর করে খায়? আজ পর্যন্ত জোর করে খাইছে? বরং মসজিদের রুমের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, হুজুর একক তো খাওয়া আমার বাসায়, খাইতেই হবে। হুজুররা সুদ খায়, ঘুষ খায়, টেন্ডারবাজি করে, মারধর করে খায়, জবরদখল করে। তাহলে হুজুররা খাইলো কোন? পরের তো খাইলো যারা ঘুষখোর তারা, পরের তো খাইলো যারা সুদখোর তারা, পরের তো খাইলো যারা জবরদখলবাজ তারা, পরের তো খাইলো যারা ছিনতাইকারী তারা, পরের তো খাইলো চোর ডাকাতেরা। হুজুররা তো পরের বাড়ি খাইলো না, তাহলে তুমি হুজুরদের উপরে অপবাদ চাপাও কেন? সমস্যা কোথায় জানেন? হুজুররা যে খায় এইটা তার সয় না। এইটা একটা আকলি দলিল, একটা যুক্তি। কিন্তু আসলে যারা কোরআন শেখে আর শেখান, কিংবা যারা হুজুর বা মাদ্রাসার হুজুর, এদেরকে আল্লাহর রাসূল এত ভালো বললেন কেন? হুজুররা তো গবেষণা করে আজ পর্যন্ত একটা ক্যামেরাও তৈরি করতে পারে নাই, একটা মাইকও বানাইতে পারে নাই, বিমান তো দূরের কথা, একটা টিউবলাইটও বানাইতে পারে নাই। তাহলে হুজুররা তো সেরা কেন? আল্লাহর রাসূল কি ডাক্তার চোখে দেখলেন না? বিজ্ঞানী চোখে দেখলেন না? দার্শনিক চোখে দেখলেন না? ইঞ্জিনিয়ার চোখে দেখলেন না? হুজুরদেরকে কেন ভালো বললেন? এটা একটা জবাব দরকার আছে না নাই? এক নাম্বার জবাব, এর অনেকগুলো জবাব, সব জবাব কোরআন দিয়ে দেব। উপস্থাপনায় বলেছেন কোরআন থেকে আলোচনা করবেন, এইভাবে বলাও ঠিক না। আমি তো কোরআনের আয়াত দিয়ে আলোচনাই শুরু করি নাই, শুরু করছি হাদিস দিয়া। বলা উচিত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা বা ইসলামিক দৃষ্টিতে আলোচনা অমুকে করবেন। শুধু কোরআন বা হাদিসকে খাস মোলাক্কাস করা ঠিক না। আমি দলিলগুলো দেব কোরআন থেকে, কিন্তু আলোচ্য বিষয়টা নিয়েছি হাদিস থেকে। কোরআন যারা শেখে আর শেখান তাদের এত দাম কেন? অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয়। এখন আপনার আর একটা প্রশ্ন, আমরা তো মানুষই আছি, আবার আলাদাভাবে মানুষ হব কিভাবে? যদি কোরআন না শিখলে আবার মানুষ না হই, তাহলে আমাদের পরিচয় কি? আপনার পরিচয় আল্লাহ দিয়েছেন, রাগ করবেন না তো? যদি রাগ করেন আল্লাহর ওই কোরআনের আয়াতের উপরে করবেন। আমি তো শুধুমাত্র ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি শুধুমাত্র এই হাদিসের আমলকারী, অর্থাৎ আমি যা শুনছি, আমি যা পড়ছি সেটা আপনাদেরকে শুনাইয়া দেওয়া। যদি আমার কথাটা পছন্দ না হয়, আমার উপরে রাগ না করে ওই কোরআনের আয়াত, ক্ষমতা তো আপনার কম নাই, টাকা তো কম নাই। আমি আসার সময় একজন বলছিল এপারের মানুষ টাকার ওজনে ডাইবে যাওয়ার অবস্থা। আর এটা আমি বুঝলাম এই সুন্দর মসজিদটা দেখে। মাশাআল্লাহ, মসজিদ যেমন সুন্দর, মুসল্লিও যেমন তেমন সুন্দর যেন হয়। কি বলেন? তা আপনার তো পাওয়ার অনেক। আপনার এই কোরআনের আয়াতটা যদি আপনি স্থায়ীভাবে ব্যান করে দিতে পারেন, তাহলে কোনো হুজুর আর এটা নিয়ে আলোচনাই করতে পারবে না। কিন্তু আপনি আমার জবান বন্ধ করবেন, হাজার জবান তৈরি হয়ে যাবে।
কথা কয় না। আওয়ামী লীগ বলে এক মুজিব, লুকান্তরে লক্ষ মুজিব। ঘরে ঘরে বিএনপি ওয়ালারা বলে এক জিয়া, লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে উলামায়ে কেরাম কি জঙ্গলে জঙ্গলে নাকি? আমি উলামায়ে কেরামের পক্ষ থেকে বলে যাই, এক আলেম লুকান্তরে এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, মুহতামিম। একজন আলেম হাফেজ লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবেন। কাদেরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি কোরআন না শিখলে মানুষই হতে পারবেন না। তাহলে আপনার পরিচয় কি হতে পারে? আমার আল্লাহ পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام غرب سورات आदमी इंसाबुदे अहमद আবু জাহল হামেক সাবুদে। প্রাণের ভাই আমার, মানুষকে মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না। মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো কথা বলতে